স্ত্রী কখনো প্রিয় নারী হতে পারে না, কারণ স্ত্রীর অনেক দোষ থাকে। তারা স্বামীর সাথে সংসার বিষয়ে অনেক তর্ক বিতর্ক হয়, ঝামেলা হয়। ঠিক আছে, পুরুষ স্ত্রীকে প্রিয় নারী ভাবতে পারে না, ভাবে সে হিংসুটে, ঝগড়াটে, কারোর সাথে মিলেমিশে থাকতে পারে না। বেশিরভাগ স্বামী এটা ভাবে। আবার স্বামীরা স্ত্রীকে ভালোবাসলে, তাকে আদর করলে মানুষ বলবে বউ পাগল, বউ পাগলা, তার সম্মান কমে যাবে। বন্ধুবান্ধব বলবে বউ পাগলা, সে ছোট হয়ে যাবে। এই ভেবে অনেক স্বামী তার স্ত্রী থেকে দূরে থাকে, স্ত্রীকে প্রিয় নারী করতে চায় না, ভালোবাসে না, সাথে নিয়ে কোথাও ঘুরতেও যায় না। এমনও পুরুষ আছে, স্ত্রীকে নিয়ে ঘুরতে গেলে অনেকে বলবে ও বউ পাগল, ও বউ ছাড়া কিচ্ছু বোঝে না। এটা ভেবে অনেক স্বামী তার স্ত্রীকে নিয়ে বাইরে বেরোয় না, মন খুলে কথা বলে না, হাসে না। ঠিক আছে, কারণ বাড়ির মানুষও বলবে যে সারাক্ষণ বউর সাথে হাসাহাসি করে, কত রং, কত বউ পাগল, এই ছেলের মতো আর একটাও দেখিনি। এই ভেবে অনেক স্বামী তার স্ত্রীকে দূরে রাখে, ভালোবাসে না, সেভাবে মন খুলে কথা বলে না। স্ত্রী এটা যখন মেনে নিতে না পারে তখন স্বামীর সাথে রাগারাগি করে, এটাই স্বাভাবিক। মেয়েরা চাইতো এটুকুই, সেটা যদি না পায় মেয়েরা তখন ক্ষিপ্ত হয়ে যায়। ঠিক আছে, তখন স্বামীর সাথে রাগারাগি করে, তখনই বউটা খারাপ হয়ে যায়, ভালো নারী আর হতে পারে না। বোর যতটুকু অধিকার সেটুকু যদি সে চায় তখন সেই বউটা হয়ে যায় খারাপ, লজ্জাহীনতা, বিবেক নাই। ঠিক আছে, সে অনেক কথা, একটা বউয়ের এসব কথা শুনতেই হয়। স্বামীর সাথে একটু হেসে খেলে কথা বললে শাশুড়ি পছন্দ করে না, শ্বশুর পছন্দ করে না, বলে লজ্জা নেই, লজ্জা ছাড়া মেয়ে মানুষ। এরকম মহরহর মেয়েরা এরকম দিনের পর দিন এইসব কথা শুনে আসছে। মন খুলে অনেক মেয়েরা স্বামীর সাথে কথাও বলতে পারে না এই ভয়ে। ঠিক আছে, তার শ্বশুর বাড়ির লোকজনের ভয়ে। মেয়েরা যতটুকু স্বাধীনতা বাপের বাড়িতে পায় সেটা শ্বশুর বাড়িতে পায় না, কারণ শাশুড়ি কখনো মা হতে পারে না। ঠিক আছে, কখনোই না। তার মেয়ের সুখ তার কাছেই বড়, কিন্তু পরের বাড়ির মেয়েটা যদি তার ছেলের সাথে সুখে থাকে সেটা ভালো দেখায় না। আরও কী করে ছেলের সাথে ঝগড়া লাগিয়ে দেওয়া যায় সেই চিন্তা ভাবনায় করে, সারাক্ষণ সেই বুদ্ধি আটে যাতে স্বামী স্ত্রীর মধ্যে জ্ঞানজাম লাগিয়ে দেওয়া যায়। এইসব কারণেই স্ত্রী কখনো স্বামীর কাছে প্রিয় নারী হতে পারে না। যখন তার ভালো লাগার কথাগুলো তার স্বামীকে বলে তখন তার স্বামী বলে তুমি একটা বেহায়া নারী, তোমার কোনো লজ্জা শরম নেই। ঠিক আছে, এত কিসের তোমার সব আমাকে নিয়ে কোথাও যাওয়ার, আমি কখনো যেতে পারবো না। ঠিক আছে, বন্ধু বান্ধবরা বলবে আমি বউ পাগলা, এটা কখনো শুনতে পারবো না, তোমার জন্য আমার মান সম্মান হারাবো না। এটা কি তাই? বউকে ভালোবাসলে, বউকে নিয়ে কোথাও ঘুরতে গেলে যে যাই বলুক সেটা ছোট হয়ে যাবে? আসলেই না। কিন্তু এসব কিছু পুরুষ মানুষ কখনোই বুঝতে চায় না, বোঝেও না। তার স্ত্রীর মনটা কখনোই বুঝতে চায় না যে আমার স্ত্রী কি কি চায় আমার কাছে, এটুকু তো চায়। সে আমার সাথে একটু যদি বাইরে গেলে খুশি হয়, সেটুকু আমি কেন নেব না? কিসের বন্ধু বান্ধব, কিসের তার সম্মান, মান সম্মান? এমন কি কোনো পুরুষ নেই যে তার স্ত্রী হসপিটালের বেডে সারা রাত নির্ঘুম কাটিয়েছে, তার মাথার পাশে বসে থেকেছে, তার কি হয় না হয়, কি লাগে না লাগে, সারা রাত জেগে থেকেছে। স্ত্রী ছাড়া আর কেউ তখন পাশে থাকে না। কিন্তু সেই পুরুষই দিন শেষে সেই নারীকে কখনো প্রিয় নারী ভাবতে পারে না, সারাক্ষণ তাকে অপছন্দই করে গেল, তার মনে একটু জায়গা দিল না। সেই নারীটাকে, যে নারীটা সবটাতে তাকে আগলে রাখে, ভালোবাসে, যে নারী তাকে পেয়ে তার বাবা মার সংসারটা ছেড়ে তার কাছে এসেছে, তার জন্য তার বাবা মার সাথেও অনেক নারী সম্পর্ক ছেড়ে দিয়েছে এই স্বামীর জন্য। সেই স্বামী যদি তার স্ত্রীর ভালো লাগার মনোভাব না বুঝে, তার মান সম্মান নিয়ে থাকে, হ্যাডাম নিয়ে থাকে, তাহলে সেই সংসারে কখনো সুখ আসে না। আসলে স্বামী স্ত্রীর মধ্যে যে মনে সুখ না থাকে সেই সংসারে কখনোই শান্তি পাওয়া যায় না। সংসার করে ঠিকই, কিন্তু সেটা সংসার বলে না। যে সংসারে স্বামী স্ত্রীর মনের মিল নেই, স্বামী স্ত্রীর ভালো লাগা মন্দ লাগা যাচাই বাছাই করে না, তার মন বোঝে না, স্ত্রী কী চায় সেটা বোঝে না, এবং বুঝেও না বুঝে তার মতো করে থাকে, তার মান সম্মানে থাকে। বউকে ভালোবাসে, তার সম্মান কমে যাবে, মান সম্মান কমে যাবে, বউর কাছে কেন সে ছোটো হবে, এটা ভাবে সে বউকে সময় দেয় না এবং
ভালোবাসে না, কোথাও নিয়েও যায় না। আসলে এটা ভুল, ঠিক আছে? যারা এরকমটা করছে তারা নিজেকে শুধরে নিন। আপনার সুখ দুঃখের সাথেই আপনার ঘরের স্ত্রী, তাই তাকে প্রিয় নারী হিসেবে ভাবুন, আপনার পছন্দের নারী হিসেবে ভাবুন, ঠিক আছে? সে যেমনই হোক নিজের মতো করে গড়ে তুলুন। তাকে অপছন্দের নারী হিসেবে কখনোই রাখবেন না দূরে, কারণ দিন শেষে সেই আপনার পাশে থাকবে মৃত্যুর আগ পর্যন্ত। কথাটা মনে রাখবেন।